যে আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও, তা চোখ কানা করে দেন আল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে হর হামেশা মানুষের জন্য অকল্যাণ বেশি কামনা করে আর বদদুয়া করতে ভালোবাসে, লানত দিতে, অভিশাপ দিতে ভালোবাসে। আমাকে যেমন করছস তোকেও যেন আল্লাহ এটা করে, আমার এটা ক্ষতি করছস না, তোরও যেন এই ক্ষতিটা হয়। আমি সইতেছি, আল্লাহ কিন্তু শোবে না। এই যে যে বলি আমরা এই কথাগুলো, বলেন প্রিয় ভাই, যে আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও, তার চোখ কানা করে দেন আল্লাহ, তার পা ভেঙে দেন আল্লাহ, আল্লাহ তার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেন, আপনি অ্যাক্সিডেন্টে যেন মরে জায়গা দেন না। প্রিয় ভাই, অকল্যাণ মানুষ সম্পর্কে আপনি কামনা করতে পারবেন না। আপনাকে কল্যাণকামী হতে হবে, মানুষ সম্পর্কে ভালো আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমার যে ক্ষতি করলো আপনি তাকে ভালো করে দেন, আপনি তার মনে বুঝ দেন, তাকে হেদায়েত দেন। আপনি এই দোয়াগুলো আপনাকে করতে হবে। মাফ করে দেওয়ার একটা কম্পিটিশন তৈরি করতে হবে, একটা প্র্যাকটিস তৈরি করতে হবে। মাফ করে দেওয়া, মানুষকে বেশি বেশি মাফ করে দেওয়া, এটা যত বেশি করব তত আমি হেল্পফুল, আমি অনেক বেশি উপকারী মানুষের জন্য হয়ে যাব। আল্লাহ তাআলা আমার প্রতি সহায় হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি যত সবর করব, ধৈর্য ধরবো, তত আল্লাহ তাআলাকে আমি কাছে পাবো। কিন্তু আমি অধৈর্য হয়ে যদি বদদুয়া শুরু করে দেই, এটা ইসলামের সৌন্দর্য নয়। প্রাণের নবীজি বেশি বেশি দোয়া করতেন, বদদুয়া করতেন না। নবীজি দোয়া করতেন বেশি বেশি এই সমস্ত মানুষদের জন্য যারা নবীজিকে কষ্ট দিতেন, বেশি বেশি দোয়া করতেন। তুমিও সত্যের উপর থাকো, আরেকজনকেও এনকারেজ করো, উৎসাহিত করো, তাকেও তুমি আগে বাড়ার জন্য পরামর্শ, সাজেশন দাও যে হ্যাঁ আমি সত্য কথাগুলো বলতেছি, সত্য কাজ আমি করতেছি, সত্যের উপরে আমি চলতেছি। এই কাজের আপনি যেমন করবেন, আরেকজনকে উপদেশ দিতে হবে, ধরে ধরে বোঝাতে হবে যে হ্যাঁ আপনি সত্য মানুন। সত্য কি? কোরআনে কারীম, নবীজির সুন্নাত, এটা আমাদের জন্য মহা সত্য। এই সত্যর বাণীর উপরে আমি যেমন চলবো, আরেকজনকেও চলার ব্যাপারে উৎসাহিত করব। কিন্তু অনেক মানুষ রয়েছে যারা এখানে বাধা প্রয়োগ করে, বলে ওরু সত্য মানতে হবে না, তুমি তোমার মতো জীবনযাপন করো। এত ভালো কাজ করে কে ভালো কি করতে পারলো? তাহলে আল্লাহ তাআলা আপনাকে সত্যের উপর থাকার জন্য বলেছেন এবং সবর করতে বলেছেন। ওয়াতাওয়াসাউ বিস-সবর, তুমি নিজেও সবর করবা, আরেকজনকেও সবরের উপদেশ দিবা, আরেকজনকেও এই সবরের প্র্যাকটিস তুমি তাকে করাবা। চিন্তা করেন আপনি। তাহলে যেই মানুষগুলো রয়েছে যারা সমাজে মানুষদেরকে নিরুৎসাহিত করে, একটা লোক ভালো কাজ করতেছে তাকে বলে আরে তোমার ভালো কাজ কেউ দেখে, তোমার ভালো কথা কেউ শুনে, কয়জনকে ভালো বানাতে পেরেছ? বিভিন্নভাবে তাকে নিরুৎসাহিত করে তাকে থামিয়ে দিতে চা। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তাকে থামিও না, ভালো কাজগুলোতে তুমি কম্পিটিশন করো, তাকে হেল্প করো, সহযোগিতা করো। কিন্তু সেখানে যদি আমরা নিরুৎসাহিত করি, বাধা প্রদান করি, তার মনকে ভেঙে দেই, তাহলে এটা তো হয় না। প্রিয় ভাই, আপনি তাকে আঘাতে দিচ্ছেন না কেন? আপনি তাকে একটু যদি ধাক্কা দিয়ে দেন, একটু তাকে ধন্যবাদ দেন, মাশাআল্লাহ, মারহাবা, থ্যাংক ইউ বলেন, সে তো কাজের আরও গতি পাবে ইনশাআল্লাহ। সে আরও বেশি করে এই কাজগুলো করার জন্য চেষ্টা করবে। মানুষের মাঝে ইসলামের সুন্দর সুন্দর বাণীগুলো, ইসলামের সুন্দর সুন্দর কাজ, ইসলামের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য সে আরও অগ্রগামী হবে। এজন্য আমরা কেউ নিরুৎসাহিত না করে মানুষদেরকে ভালো কাজের ব্যাপারে উৎসাহিত করব।